রাশিতে, সেক্ষেত্রে কিন্তু একটু রাগ বা এই ধরনের পরিস্থিতি কিন্তু আসতে পারে, মাথা গরম হয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। আর ইমিউনিটি পাওয়ার বলবো আগের তুলনায় অনেকটাই ভালো হবে, যেহেতু এবার আপনার রাশি লর্ড নিচস্থ অবস্থায় থেকে এবং একটা ভালো অবস্থায় সে সিংহ রাশিতে থাকছে। তারপর যদি দেখি গেল আপনার শিক্ষা, প্রেম এবং এডুকেশনের জন্য বললাম খুব একটা ভালো সময় না, কারণ কেতুর এই অবস্থানের ফলে আপনাকে মানে যারা আপনার গার্জিয়ানরা, যারা স্টুডেন্ট আছো, তাদের প্যারেন্টসরা, তাদের টিচার্সরা যতই তাকে ভালো সাজেশন দেখ না কেন, তারা কিন্তু নিজের মতো একটা কিছু করতে চাইবে, বলবে আমি আমার মতো চলবো, নিজের ডিসিশনে মানে মানে হয়ে থাকতে চাইবে, কথা শুনতে চাইবে না। এই সমস্যাটা কিন্তু থাকছে কেতুর অবস্থানের জন্য। অবশ্যই আপনার বাচ্চাটি যদি মঙ্গল কেতুর অবস্থান ভালো থাকে, রাহু কেতুর অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু অতটা মানে অসুবিধার সৃষ্টি হবে না, বিপরীত পরিস্থিতির সৃষ্টি হবে না, সেটাই আশা করা যায় যদি আপনার বাচ্চাটি মঙ্গল, কেতু এবং রাহু ভালো থাকে সেক্ষেত্রে। তারপর শনি কোথায় থাকছে? শনি কিন্তু দশম এবং একাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো আপনার একাদশ ঘরকে কিন্তু বৃহস্পতি অর্থাৎ আপনার 9th লর্ড এবং 12th লর্ড কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ঘরকে। সুতরাং আয় উন্নতি ভালোই হবে, তো তথাপি বলবো কিছু একটা যেন অভাব, কারণ বৃহস্পতি আমরা জানি থার্ড হাউস, আপনার থার্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে, কিন্তু বর্তমানে এখানে বুধও থাকছে, ষষ্ঠের ঘরের অধিপতি, সেও কিন্তু আপনার তৃতীয় থাকছে। সুতরাং আপনার থার্ড হাউসটা কোনো একটু অ্যাফেক্টেড হচ্ছে এখানে, কিন্তু বৃহস্পতি একটু বলবো ব্যাডলি অ্যাফেক্টেড। কিন্তু যদিও মানে এই তৃতীয় ঘরে বসে জুপিটার ইজ এক্সপেক্টিং হিজ ওন হাউস, অর্থাৎ আপনার নবম ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে কে? বৃহস্পতি। এটা কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটা সহায় হবে। তথাপি বলবো বৃহস্পতি থার্ড হাউসের অবস্থান সঙ্গে আপনার ষষ্ঠের অর্থাৎ বুধ, যদিও বুধে সেটা নিজের ঘর, তথাপি বলবো কিছু কিছু লিভার সংক্রান্ত সমস্যা আপনার আসতে পারে, শরীরের চর্বি বৃদ্ধি পাওয়ার সমস্যা আসতে পারে। বৃহস্পতি কিন্তু আমাদের মানে চর্বি বৃদ্ধি করে, কারণ বৃহস্পতি যে জায়গায় বসে আমরা জানি সেটা মানে বৃদ্ধি